জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ভগবানের পূজা বা গীতা পাঠ ঠিক মতো করে উঠতে পারি না, আর তাই আমরা ভগবানের আশীর্বাদ থেকেও বঞ্চিত হয়ে যাই। ফলস্বরূপ আমাদের জীবনে বিভিন্ন অশুভ প্রভাব পড়ে, দুঃখ দুর্দশা কাটতে চায় না, বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, অর্থ সংকট দেখা দেয়। তবে এমন ব্যক্তি যিনি পূজা করার সময় পায় না, তিনিও খুব সহজে তিনটি বিশেষ উপায় ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন। শাস্ত্রমতে এই তিনটি বিশেষ উপায়ে খুব অল্প সময়ের মধ্যেই শুভফল লাভ হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিশেষ তিনটি উপায় সম্পর্কে জানাতে চলেছি। নিয়মিত 5 মিনিট করে তিনটি উপায় ভক্তিপূর্বক করতে পারলেই ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করে স্বয়ং ভগবান। আর এই কাজটি করার জন্য আপনাকে কোনো বিশেষ স্থানের বা খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না, বা খুব বেশি ফাঁকা সময়ের প্রয়োজনও হবে না। তাই এই উপায় তিনটি সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ ভক্ত অরুণ পালের কাহিনী আজ আমি আপনাদেরকে শোনাবো। তিনি আজ একজন রেলওয়ে অফিসার। তিনি মনে করেন তার এই সফলতার পিছনে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা, কিন্তু তিনি ভগবানের পুজো করার সময় পেতেন না। তার খুব ইচ্ছা গীতা পাঠ করার, কিন্তু তাও সে সময়ের কারণে ঠিক মতো গীতা পাঠ করে উঠতে পারত না। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন শুধু এই তিনটি কাজ নিয়মিত করার মাধ্যমে। তাহলে আসুন তার জীবন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক কি সেই তিনটি কাজ যা নিয়মিত করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে। কৃষ্ণ ভক্ত অরুণ পাল বালুরঘাট শহরের বাসিন্দা। শিশু বয়স থেকেই সংসার চালানোর দায়িত্ব পড়ে তার কাঁধে। অনেক ছোটবেলায় তার বাবা মারা যায়। বাক প্রতিবন্ধী মা আর ছোট ভাইকে নিয়েই তার পরিবার। মাধ্যমিক দেওয়ার পর থেকেই অন্যের ট্যাক্সি চালিয়ে নিজের সংসার টানতেন, পাশাপাশি নিজের পড়াশোনার খরচও চালিয়ে যেতেন কোনো মতে। তবে একজন কৃষ্ণ ভক্ত হওয়ার সত্ত্বেও শ্রীকৃষ্ণের পুজো করা বা মন্দিরে যাওয়ার সময় পেতেন না তিনি। সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরেও রাত জেগে পড়াশোনা করতেন অরুণ। সরকারি চাকরি পেয়ে মায়ের মুখে হাসি ফোটানোই ছিল তার স্বপ্ন, কিন্তু তবুও একটার পর একটা চাকরির পরীক্ষায় শুধু অসফলই হচ্ছিলেন। ভাগ্য কিছুতেই মুখ তুলে চাইছিল না তার দিকে। যখন তিনি ছোট্ট ছিলেন তখন মন খারাপ হলেই ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণ ঠাকুরকে জানাতেন, কিন্তু সেই অরুণ জীবন যুদ্ধের ব্যস্ততায় পড়ে ভগবানের পূজা করার সময়টুকু বের করতে পারছিলেন না। তারপর একদিন একটা চমৎকারী ঘটনা ঘটল তার সাথে। সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর তিনি বুঝতে পারলেন জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সেদিন রাত্রে তিনি আর পড়াশোনা করতে পারলেন না। খাটে শুয়ে জ্বরে কাতরাতে কাতরাতে সারাদিনের ক্লান্তির কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। তারপরে গভীর ঘুমে বন্ধ চোখের পাতায় তিনি স্পষ্ট এক আলোকিত সত্তাকে দেখতে পেলেন নিজের স্বপ্নে। আলোকিত সেই সত্তা তাকে তিনটি শব্দ বলে প্রচন্ড আলোয় অদৃশ্য হয়ে গেলেন। সেই শব্দ তিনটি ছিল শরণং মননং ধ্যানং। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অরুণ দেখলেন তার জ্বর কমে গেছে, কিন্তু তিনি সেদিন আর কাজে না গিয়ে গেলেন তারই সুপরিচিত গোবিন্দ ভট্টাচার্যের বাড়িতে। তিনি পেশায় একজন পুরোহিত, কারণ অরুণের মনে হয়েছিল গতকাল রাতের সেই স্বপ্নের পিছনে নিশ্চয়ই কোনো অর্থ লুকিয়ে আছে। তাই গোবিন্দ বাবুকে অরুণ সমস্ত কিছু খুলে বলল। সব শুনে গোবিন্দ বাবু বললেন, তোমার স্বপ্নে তুমি যাকে দেখেছো তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তোমার কর্ম ভালো অরুণ, তুমি কারোর কোনো ক্ষতি করনি, তাই তুমি স্বপ্নে ভগবানের দর্শন লাভ করেছো। এবং শুধু তাই নয়, তোমাকে তিনি এই তিনটি স্বপ্নের মাধ্যমে একটি নির্দেশও দিয়েছেন।
এই তিনটি শব্দের শাস্ত্রে বিশেষ উল্লেখ আছে। শরণং অর্থাৎ সর্বক্ষণ চলতে ফিরতেই যখনই সময় পাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবে। মননং অর্থাৎ মনে মনে শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করবে। এর জন্য তোমার কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন নেই, কাজের মাঝেও তুমি তাকে স্মরণ করতে পারবে। ধ্যানং অর্থাৎ তুমি যদি ঠিক মতো স্মরণ মরণ করতে পারো তাহলে তোমার নিজে থেকেই ধ্যান হয়ে যাবে। এই তিনটি কাজ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো মানুষ ভগবানের পূজা করার সময় না পায় তাহলে এই তিনটি পথ অবলম্বন করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে। তোমার স্বপ্নে এই তিনটি শব্দ শোনার অর্থ হলো, যদি তুমি নিয়মিত এই তিনটি কাজ করতে পারো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তুমি লাভ করবে। গোবিন্দ বাবুর মুখে এই তিনটি শব্দের অর্থ জানার পর থেকেই অরুণ নিয়মিত তিনটি কাজ নিষ্ঠার সঙ্গে করতেন। 1. যে কোনো কাজ করার আগে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন। 2. তারপর কাজের ফাঁকে কিংবা কাজ করার সময় মনে মনে ভগবানের নাম জপ করতেন। আর 3. সব সময় তিনি নিজের কাছে একটা গীতা রাখতেন এবং গীতা খুলে শ্রীকৃষ্ণের যে কোনো একটি শ্লোক উচ্চারণ করে পড়তেন। আর আগের মতনই সারাদিন ট্যাক্সি চালিয়ে রাত জেগে পড়াশোনা করতেন। এর কয়েক মাস পরেই তিনি ইউপিএসসি দিলেন। আর যখন রেজাল্ট বেরোলো তখন তিনি দেখলেন তিনি পরীক্ষায় সফল হয়েছেন। তার প্রিয়জনেরা বলেছিল অরুণ খুব খেটেছে তাই পরীক্ষায় সফল হয়েছে, কিন্তু তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না, কারণ এর আগেও তিনি 2 বার ইউপিএসসি দিয়েছেন কিন্তু কোনোবারই সফল হতে পারেননি। অরুণের চাকরি পাওয়ার খবর জানতে পেরে তার মা খুশি হয়েছিল এবং তারা সপরিবারে বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়েছিলেন। আজ অরুণ একজন রেলওয়ে অফিসার, সারাদিন খুব ব্যস্ত থাকেন, কিন্তু আজও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার জন্য এই তিনটি বিশেষ কাজ করতে ভোলেন না। বন্ধুরা, অনেকেই দৈনন্দিন কাজের চাপে পূজা করতে পারে না, গীতা পাঠ করতে পারে না, তাই এই তিনটি বিশেষ কাজ করতে পারলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। শাস্ত্র মতে যে ভক্ত এই 3 প্রকার কাজ নিয়মিত করে সে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করে, তার সকল মনস্কামনা পূর্ণ হয়। হরে কৃষ্ণ।